বাংলাদেশের একটি আদালত আজ রোববার 13 এপ্রিল টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে। টিউলিপ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে, তবে তিনি ব্রিটিশ নাগরিক। শেখ হাসিনার পতনের আগে তিনি যুক্তরাজ্যের নগরমন্ত্রী হয়েছিলেন। কিন্তু ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে মন্ত্রিত্ব ছাড়তে হয় তাকে। রাজধানীর পূর্বাচলে নিজের প্রভাব খাটিয়ে শেখ হাসিনাকে দিয়ে নিজের মা শেখ রেহানা, ভাই রেদওয়ান ববি সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিকের জন্য প্লট বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আজ তার বিরুদ্ধে এই সংক্রান্ত মামলা পর্যালোচনা করবেন ঢাকার একটি আদালত। 42 বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে গত সপ্তাহে এ মামলার চার্জশিট দেওয়া হয়। ডেইলি মেইল জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হলে টিউলিপ এমপি থাকা অবস্থায় বিদেশি কোনো মামলায় পলাতক আসামি হিসেবে বিবেচিত হবেন। এরপর বিচারের জন্য ব্রিটেনের কাছে তাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। পূর্বাচলে প্লট বাগিয়ে নেওয়ায় এখন পর্যন্ত 16 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, যার মধ্যে হাসিনা পরিবারের 6 জন রয়েছে। টিউলিপ সিদ্দিক অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 3.9 বিলিয়ন ইউরো আত্মসাতের অভিযোগে নাম আসে টিউলিপ সিদ্দিকের। এই খবরটি প্রকাশ হওয়ার পর চাপে পড়েন তিনি। এরপর খবর বের হয় টিউলিপ লন্ডনে হাসিনা ঘনিষ্ঠদের দিয়ে একটি ফ্ল্যাটে বসবাস করেছেন। কিন্তু 2022 সালে ডেইলি মেইলকে তিনি মিথ্যা কথা বলেন। তিনি জানান 2004 সালে ফ্ল্যাটটি তার বাবা মা তাকে কিনে দেন, কিন্তু পরবর্তীতে সত্যি সামনে আসে। এমন পরিস্থিতিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন। এখন তার বিরুদ্ধে পূর্বাচলের প্লট বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।